রাখতে হবে। অনুপ্রবেশে জিরো টলারেন্স রাজ্য সরকারের। রাজ্যে এ পর্যন্ত আটক 386 জন অনুপ্রবেশকারী। সর্বাধিক আটক বসিরহাট পুলিশ জেলায়, আটক 335 জন। বসিরহাট পুলিশ জেলার 3টি হোল্ডিং সেন্টারে তাদেরকে রাখা হয়েছে। বসিরহাটের তেতুলিয়া পথের সাথে চারঘাট ফ্লাড সেন্টার সহ সুভাষনগর ফ্লাড সেন্টারে রাখা হয়েছে অনুপ্রবেশকারীদের। মুর্শিদাবাদ পুলিশ জেলার ভগবান গোলায় হোল্ডিং সেন্টার করা হয়েছে, সেখানেও 19 জনকে রাখা হয়েছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, এত পরিমাণ অনুপ্রবেশকারী তাদেরকে আটক করা হয়েছে, জিরো টলারেন্স রাজ্য সরকারের। দেখো, অনুপ্রবেশকারীদের কিন্তু বাংলাদেশে পাঠানো তারা যে থেকে এসেছিল এদেশে পাঠানো হবে এবং ইতিমধ্যে তার জন্য কিন্তু জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজ্য সরকার। এখনো অবধি মোট অনুপ্রবেশকারী 386 জনকে আটক করে রাখা হয়েছে। তার মধ্যে বসিরহাটের যে পুলিশ জেলা সেই পুলিশ জেলাতে যে 3টে হোল্ডিং সেন্টার রয়েছে, অর্থাৎ সেই 3টে হোল্ডিং সেন্টারে সব থেকে বেশি অনুপ্রবেশকারী রয়েছে, অর্থাৎ 335 জন। যে ডেটা ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফ থেকে আসছে, 335 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে পুরুষ 148 জন, মহিলা 99 জন এবং শিশু রয়েছে 88 জন। এবং এই বসিরহাট ছাড়াও মুর্শিদাবাদের যে ভগবান গোলা সেখানে রয়েছে 19 জন, মালদাতে রয়েছে 9 জন, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 8 জন, বনগাঁ পুলিশ জেলায় রয়েছে 1 জন, বারাসাতে রয়েছে 3 জন, কোচবিহার পুলিশ জেলাতে 2 জন, জঙ্গিপুরের জঙ্গিপুরের হোল্ডিং সেন্টারে রয়েছে 2 জন এবং কৃষ্ণনগরে 1 জন, বারুইপুরে 5 জন এবং সুন্দরবনের যে পুলিশ জেলা সেই পুলিশ জেলাতে রয়েছে 1 জন। অর্থাৎ মোট 386 জনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই সংখ্যাটা আরো বাড়বে এমনটাই রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। জিরো টলারেন্স নীতিতে তাদেরকে আটক করে রাখা হয়েছে, বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং তারপর কিন্তু তাদের ডিপোর্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করা হবে। বেশ, ধন্যবাদ সায়ন্তন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে চাই। মাত্র 7 দিনে উনি 600 হেক্টর জমি বিএসএফ এর হাতে তুলে দিয়েছেন। এর আগে মমতার সময় অনুপ্রবেশকারীরা দলে দলে আসত। কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শোনাবো। मैं बंगाल के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को बधाई देना चाहता हूं कि 7 ही दिन में उन्होंने 600 हेक्टेयर भूमि बीएसएफ के हाथ में सौंपने का काम कर दिया। और आज अखबारों में देख रहे हैं कि पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने लगे। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই যে পন্থা, সেই পন্থায় রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। অনুপ্রবেশকারী তাদেরকে আটক করা হচ্ছে। কল্যাণীর সভা থেকে গত 26 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছিলেন শোনাবো। নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, ওতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে
দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছে। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো जो करना है सरकार करेगा। सीए এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ হোল্ডিং সেন্টার প্রসঙ্গে বলছেন, ভালোই ভালোই চলে যান, না হলে কপালে কি আছে কেউ জানে না। অনুপ্রবেশকারীদের একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। কতদিন চলবে? সরকার কেন এদেরকে খাওয়াবে? সে ছোটবেলায় গল্প পড়েছি, প্রহার এন ধনঞ্জয়। প্রথম ডিম মাছ ভাত হবে, তারপর ডিম বাদ যাবে, শাক ভাত হবে, তারপর শাক বাদ যাবে, ভাত হবে, তারপর ডান্ডা পড়বে। তো তার পরিস্থিতি না আসে, কারণ এই লক্ষ লক্ষ লোককে খাওয়াবার দায়িত্ব আমাদের সরকারের নয়। সে যেন ভালোই ভালোই চলে যান, নাহলে কপালে কি আছে কেউ জানে না। অনুপ্রবেশে একেবারে জিরো টলারেন্স রাজ্য সরকারের। রাজ্যে এখনো পর্যন্ত 386 জনকে আটক করা হয়েছে। বসিরহাট পুলিশ জেলা, সেখানে 335 জন। বসিরহাট পুলিশ জেলার 3টি হোল্ডিং সেন্টার, সেখানে 335 জনকে আটক করা হয়েছে। সবচেয়ে বেশি আটক হয়েছে বসিরহাটে। বসিরহাট পুলিশ জেলায় আটক হয়েছে 335 জন। রাজ্য সরকার একেবারে কড়া বার্তা দিয়েছেন অনুপ্রবেশ নিয়ে। তার পরবর্তীতে হাকিমপুরের ছবি, ভয় ইন, অনুপ্রবেশকারীরা আউট। আজও হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারীদের রীতিমতো ভিড়। হোল্ডিং সেন্টার তৈরি হতেই ফেরার হিড়িক। বিজেপি সরকার আসার পর অনুপ্রবেশকারীরা ফেরার হিড়িক তুলেছেন। হাকিমপুর সীমান্তে রীতিমতো ভিড় বাংলাদেশিদের। সেখান থেকে আমাদের প্রতিনিধি রেশমি দাস যে প্রতিবেদন তুলে ধরেছিলেন, নজর রাখবো সেদিকে। 3 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে রাকিব মিস্ত্রি ও তার পরিবার এসেছিল এদেশে এসে বারাসাতে তারা দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে রয়েছেন। তাদের দাবি যে সেখানকার একজন তৃণমূল নেতা তাদেরকে চাকরি দিয়েছিলেন, অর্থাৎ তারা সুইপারের কাজ করতেন। 400 টাকা করে প্রতিদিন তারা পেতেন। কোনো ডকুমেন্টস নাকি তাদের কাছে নেই। তাহলে কোনো ডকুমেন্টস ছাড়া তাদেরকে কিভাবে কাজ দেওয়া হলো, উঠছে প্রশ্ন। তাহলে তৃণমূল সরকারের আমলে অনুপ্রবেশের বারবারন্ত কোন পর্যায়ে পৌঁছেছিল তা প্রশ্ন ওয়াকিবহাল মহলের। কারণ যাদের কাছে ডকুমেন্টস নেই, যারা বাংলাদেশ থেকে এসেছে জানছেন তৃণমূল নেতৃত্বরা, তৃণমূল নেতারা, কিন্তু তারপরেও নাকি তাদেরকে কাজ দেওয়া হচ্ছে। সেখানকার তৃণমূলের এক নেতা মুজিবরের নাম করলেন এই রাকিব মিস্ত্রির পরিবার। তারা বলছেন রাকিব মিস্ত্রির পরিবারকে মূলত এই কাজ দিয়েছিলেন, সুইপারের কাজ দিয়েছিলেন মুজিবর, বারাসাতের তৃণমূল নেতা। ক্যামেরায় একই সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা। এখন যাবেন আপনারা? বাংলাদেশ। আপনি কোন জায়গার বাসিন্দা? সাতক্ষীরা। বাংলাদেশের? কবে থেকে রয়েছেন এখানে? 3 বছর। কি করে আসলেন এখানে? পার হয়ে এসেছিলাম। হ্যাঁ, পার হয়ে এসেছিলাম ওই পার থেকে। লক্ষ্মীর ভান্ডার পান না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। কিভাবে আসলেন? মানে চোরাই পথে আসলেন? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখন চলে যাচ্ছেন কেন? এখন এখানে যান বাঁচানো ফরজ, তার জন্য আমরা চলে যাচ্ছি। আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা হয় না, ওই জন্য আমরা চলে যাচ্ছি। এখানে কি কাজ করতেন? সুইপারের কাজ করতাম। আচ্ছা, এই আধার কার্ড আছে? না, ভোটার কার্ড? কোনো কিছুই নেই। তাহলে কিভাবে সুইপারের কাজ পেলেন? মানুষ করতো, আরও বাংলাদেশিরা আছে তাই করতো। তাই কাজ দিয়েছিল আপনাদেরকে? পাড়ালোকই। পাড়ালোকি তৃণমূলের নেতা? হ্যাঁ, কে দিয়েছিল? কোন দলের লোকেরা? শাসক দলের লোকেরা দিয়েছিল? টিএমসির লোক।
টিএমসি লোক কি কাজ দিয়েছিল আপনাকে? ওই যেটা বললাম ওইটাই, কি কাজ? সুইপারের কাজ। আচ্ছা, আপনি জানতেন আপনি বাংলাদেশের বাসিন্দা, তারা জানতো? হ্যাঁ। অনুপ্রবেশকারীদের প্রশ্রয় মমতার, খোদ এক অনুপ্রবেশকারীর মুখে স্বীকারোক্তি। বাংলাদেশ থেকে বারাসাতে এসে সুইপারের কাজ করত রাকিব, থাকছিল বারাসাতের নিবেদিতা পল্লীতে। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিয়েছিল, গ্রামের লোক মুজিবর তাকে সেই কাজ দিয়েছিল, তবে কাজ পেতে কোনো ডকুমেন্টস দিতে হয়নি। এলাকায় 20 বছর রয়েছে বলে দাবি রাকিবের। দিনে মিলত 400 টাকা করে। বাংলাদেশে ফিরে যেতে চাইছে রাকিব, থাকতেই যেসব নথি চাওয়া হচ্ছে সেই সব নথি নেই, তাই ফিরে যাওয়ার ইচ্ছে তার। বাসাতে ছিলাম। হ্যাঁ। বারাসাতের কোথায় ছিল? নিবেদিতা বলে কি কাজ করতে তুমি? সুইপারি কাজ করতাম। কে তোমাকে কাজ দিয়েছিল? দিদি দিয়েছিল কাজ, কোন দিদি? টিএমসির নেতা তোর নাম কি তার? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো টিএমসি নেতা, তোমাকে কাজ কে দিয়েছিল? আমাকে দিয়েছিল আমাদের গ্রামের একটা লোক, নাম কি তার? মুজিবার মেম্বার। সে কি নাম? মুজিবার মেম্বার। কোন গ্রাম? জায়গাটার নাম কি? নিবেদিতা বললি। আচ্ছা, তারা জানতো তুমি বাংলাদেশের লোক? হ্যাঁ। তাও তোমার কাজ দিয়েছে? হ্যাঁ। কোন ডকুমেন্টস বানিয়ে দিয়েছে তোমাকে? কোনো ডকুমেন্টস আমাকে দেয়নি বানিয়ে। আমাদের এখনো কোনো ডকুমেন্টসই হয়নি। কবে এসছো? আমি এখান থেকে অনেক দিন এসেছি, প্রায় 20 বছর আগে। তোমার মাইনা কত ছিল? বেতন? আমাদের দিন হিসাবে দিত কত করে দিত? 400 টাকা করে। তুমি যে কাজ করতে কোনো ডকুমেন্টস দিত না, কোনো ডকুমেন্টস নেই। এখন কি চাইছো তোমরা? আমরা এখন বাংলাদেশে যেতে চাইছি। কেন বাংলাদেশে যেতে চাইছো কেন? এখানে ওই কাগজপাতিগুলো চাচ্ছে, এই জন্যগুলো নেই আমাদের কাছে, ওই জন্য আমরা চলে যাচ্ছি। শুধু আসছেন থাকছেন তাই নয়, বাংলাদেশ থেকে অনায়াসে এখানে এসে একাধিক কার্ড রয়েছে তাদের। লক্ষ্মীর ভান্ডার থেকে আধার কার্ডও পেয়ে গিয়েছেন তারা। বাংলাদেশি 30 বছর আগে এখানে এসে বাস করছেন এমনটা দাবি করছেন তারা, তবে এখন চাপে পড়ে বাংলাদেশে ফিরে যেতে চাইছেন এই বাংলাদেশিরা। খুলনা। এখানে কোথায় থাকতেন? এখানে দমদম এয়ারপোর্টে কি কাজ করতেন? আমি হোটেলে কাজ করতাম। হোটেলে? কে কাজ দিল আপনাকে হোটেলে? আমাদের পাড়ার তো অনেক লোক যেত, আর একটা হিন্দু বৌদ্ধ ছিল, আচ্ছা তারা দেশ। আচ্ছা, আপনি জানতেন আপনার কাছে আপনি বাংলাদেশ থেকে? হুম। হ্যাঁ, কি কি ডকুমেন্টস আছে আপনার কাছে? আমার আধার কার্ড, রেশন কার্ড, আর এই শ্বশুরশাড়ি কার্ড, আর লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মী ভান্ডার। কত পেতেন লক্ষ্মীর ভান্ডারে? 1000 টাকা করে হয়েছে। লক্ষ্মীর ভান্ডার আপনাকে কে করে দিল? দিদি। হ্যাঁ, দিদি কোন দিদি? মমতা। আর আপনার এলাকার কোন নেতা করে দিল? আমার এলাকায় সরকার লোক করেছে, জমা দিয়েছি, সরকার থেকে করে দিয়েছে। কত বছর হয়েছে আপনি এই দেশে এসেছেন? আমি 30-35, আমি ছোটোবেলার থেকে এসে। হ্যাঁ, ছোটোবেলার থেকে না। তাহলে বাংলাদেশে যাচ্ছেন কেন? যাবো না, আমাদের এখানে রাখবে না। আচ্ছা, এখন সে বাড়ি এলা রাখছে না, বাড়ি মেম্বার ওরা সব চাপ দিচ্ছে যে মা বাবা 2 সালের লিস্ট দেখাও, আর নাহলে বাংলাদেশের লোক বাংলাদেশ চলে যাও, এরকম বলতে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে বেলঘরিয়া এসে 4 বছর ধরে বসবাস। তৃণমূল নেতাদের বাড়িতেও কাজ করতেন। বাংলাদেশের লোক বলে কম পয়সায় কাজ করতে হতো। হাকিমপুর সীমান্তে এমনটাই বললেন এক বাংলাদেশি। আমার বাড়িতে কাজ করি তো। আপনি কাজটা পেলেন কি করে? ওখানে কাজের লোক তো খোঁজে, লোকে কাজে যাবে কাজ করবে, এইভাবে খোঁজে লোকে। তারা ওখানকার লোক আপনাদের ডকুমেন্টস চাইলো না? না, তারা শুধু কাজের লোক চাই। কাজ তারা তৃণমূল। তৃণমূলের লোক? তাদের নাম জানেন? না, নাম জানি না, এমনি চিনি, নাম জানি না। তারা সব বড় লোক মানুষ, তাদের বাড়ি আমরা কাজকর্ম করতাম। কোন দল করতো তারা? তারা তৃণমূলের লোক। আচ্ছা, ওনারা জানতেন আপনারা বাংলাদেশ? হ্যাঁ 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 হ্যাঁ। তো কাগজ করার কথা কিছু বলেছে, ডকুমেন্টস করার কথা? না, বললো কাগজপত্র এখন হবে না, এখন পরে। ভোট দিতে বলেছিল? না, ভোট হয়নি তো। আচ্ছা ভোট দিইনি আমরা। তারা জানতো আমরা বাংলাদেশের লোক, আচ্ছা। আমরা কম পয়সায় আমরা কাজ করি। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা একে একে ফিরছেন এবার বাংলাদেশে। তাদেরকে হোল্ডিং সেন্টার করে রাজ্য সরকারের তরফে রাখা হয়েছে, তারপর তারা সেখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। এই প্রসঙ্গে বাংলাদেশে ফেরার সময় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে ধন্যবাদ জানাচ্ছেন বাংলাদেশি মহিলারা। গণনগর থেকে। বাংলাদেশ থেকে কবে এসেছেন? যশোর।
কবে এসেছিলেন? 4 বছর আগে। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারে কত করে টাকা পেতেন? লক্ষ্মীর ভান্ডার আমরা পাই না, তাহলে কি পান? কিছুই পাই না। রেশন পান তো? না, আমরা কিছু করিনি, তা কি করে দেবে আমাদের? কোনো কাগজপাতিই করিনি। কি এখানে আসলেন কিভাবে বাংলাদেশ থেকে? ওই দালালের মাধ্যমে চোরাই পথে দালাল নিয়ে এসেছিল। এখানে কি কাজ করতেন? ওই লোকের বাড়ি বাসন মাজা কাজ করতাম। তাহলে লোকের বাড়ি বাসন মাজার কাজ করতে গেলেও তো আধার কার্ড লাগে? না, লাগে না, লাগে না। কিভাবে পেলেন কাজ? ওই যে জায়গায় থাকতাম ওই জায়গায় ওই ডেকে নেছে, ফ্ল্যাটওয়ালারা ডেকে নেছে যে কাজ করবে আসো, আচ্ছা, তাই যে কাজ করেছি। ভোট কাকে দিতেন? ভোট কার্ড না থাকলে ভোট হয়? চলে আসছেন কেন এখন? আর চলে যাচ্ছি, সরকার কত বড় একটা সুযোগ দিয়েছে যাওয়ার জন্য। এখন দালাল ধরে যাতে গেলে 20,000 করে টাকা লাগবে। এবার আমরা যা কাজ করি 20,000 টাকা এক জায়গায় করা আমাদের পক্ষে সম্ভব না। এখন সরকার একটা সুযোগ দিয়েছে চলে যাওয়ার, তাই আমরা যাচ্ছি। এই জন্যে শুভেন্দু অধিকারীরা ধন্যবাদ যে এরকম একটা সুযোগ আমাদের করে দেওয়ার জন্য, ফ্রিতে যাওয়ার জন্য। ঠিক আছে, হয়তো এই সুযোগটা করে না দিলে আমরা আরও 5 বছরে যেতে পারতাম না, কারণ আমরা ওই 20,000 টাকা করে জোগাড়ও করতে পারতাম না লোকের বাড়ি বাসন মেজে, যেহেতু যেতেও পারতাম না।